আগের পর্বে আপনারা দেখেছেন হোলার পায়ে চোট লাগে এবং পল্টু আর ঠ্যাঙা হোলাকে নিয়ে যায় একটি হসপিটালে। হসপিটালে রাতে তাদের সাথে কিছু ভৌতিক এবং অলৌকিক ঘটনা ঘটে যায়। তারপর দেখুন। সারাদিন শুধু কাজ করো, তাও বাবুদের কাছে নাম পাওয়া যায় না। এই বয়সে আর কত কাজ করব? কোমরটাও আমার কেন এখন এই ঘর পুরো ঝাড়ু মারা বাকি আছে। হ্যাঁ, ওইটা আবার কে ঘুমায় ওখানে? এই খোকা, এই কে ঘুমাচ্ছ ওখানে? কে ডাকে? আরে ঝাঁপ দিও না। বলি খোকা, আর ঘুমানোর জায়গা পাওনি? এখানে ঘুমিয়েছ? এখনই আমাকে হোলার কাছে যেতে হবে। ও কিছু না মাসিমা, ও একটু চোখ লেগে গেছিল আমার। এ হোলা, এত কিছু হয়ে গেল, তুই ঘুমাচ্ছিস এখন? কে? ওরে আমি রে পল্টু। যা হয়ে গেল এখানে? ওরে বাবা। কেন রে, তোর সঙ্গে আবার কি হলো? শোন তাহলে। বুড়িমা, তুমি কি করছো ওখানে? তোর মুন্ডু আমি ঘুরিয়ে দেবো। ঘাড় মুখে হ্যাঁ, বলিস কি রে? আরে তাহলে তো এই হসপিটালে বেশিক্ষণ থাকা যাবে না। আমিও তো দেখেছি অনেক কিছু। তা আমি এই অবস্থায় যাবো কি করে? তুই চিন্তা করিস না, আমি ড্যাঙা ট্যাবলাকে ডেকে আনছি, দেখি তারপর কি হয়। হ্যাঁ, শুরু থেকে বল দিয়ে কি হয়েছে তোর সঙ্গে। হ্যাঁ শোন তাহলে। বলিস কি রে? তবে আর বলছি কি, ওই জন্য তো বললাম এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এটা হোলার এই অবস্থায় কি করে যাবি বলছিস? ওইটাই তো ভাবছি। থাক, ওসব বাবাই করতে হবে না, অনেক হয়েছে। আজকে আমরা দুজন থাকবো, দেখি সবাই মিলে ওই ভূতগুলোর কেমন ব্যবস্থা করা যায়। দেখিস থেকে দেখেছিলাম ওই মেয়েটাকে ঝাঁপ দিতে ওই ছাদ থেকে। দেখা যাক, ট্যাবলা তো ওখানে ছাদেই আছে, কি হয় এবার। আরে ট্যাবলাকে একা কি এভাবে ছাদে পাঠানো ঠিক হয়েছে? তুই চুপ কর তো, ওসব কিচ্ছু নয়, ভুল ভাল তোরা জিনিস দেখেছিস, সব বাজে কথা। ট্যাবলা সব ঠিক আছে তো? কই রে, কিছুই তো হচ্ছে না। দেখ কিছু হচ্ছে ওর? না হলেই তো ভালো রে। অনেকক্ষণ ধরে এভাবে দাঁড়িয়ে আছে। ট্যাবলা চলে আয় রে। আহ, আমাকে বেকার এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। দূর চলে আয় তো। ঢ্যাঙা, ওই দেখ। ওরে ট্যাবলা, তোর পেছনে দেখ। ওরে পালা ওখান থেকে। ওরা আবার কি বলছে? তোরা কি বলছিস? কে 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 আছে পিছনে? কে তুমি? আমার কাছে এসো না, আমার ছেড়ে দাও, আমি কিছু জানি না। আমার কাছে এসো না। ওরে তোরা কিছু কর। কি দেখলাম রে? ট্যাবলার সঙ্গে এটা কি হলো? আমাদের ভেঙে পড়লে হবে না রে, চ আমরা হোলার কাছে যাই, দেখি ওর আবার কি হলো। এক্ষুনি আমার গল্প যাচ্ছিল। ভাগ্যিস তোরা এসেছিলিস। তোরা কাঁদছিস কেন রে? সব বলছি দাঁড়া। তাহলে ট্যাবলা আমাদের ছেড়ে চলে গেল? ড্যাঙা, কাঁদিস নে, এখনো কিন্তু সব ঠিক হয়নি। এই হসপিটাল থেকে আমাদেরকে বেরোতে হবে। কিন্তু কি করে বেরোবি এই ভূতুটা হসপিটাল থেকে? এর উত্তর তো ওই বুড়িমাই দেবে। বলিস কি হলা, তুই ওই ভূতের কাছ থেকে সাহায্য নিবি যে এক্ষুনি তোকে মারতে আসছিল? এখন ওই আমাদের ভরসা। কিন্তু তাকে তুই পাবি কোথায় রে? ও এখানেই কোথাও আছে। বুড়িমা, ও বুড়িমা, আমি জানি তুমি এখানেই কোথাও আছো, তুমি আমাদের সামনে এসো। তুই এমন করে ডাকছিস যেন ভূত নয়, তোর দিদা হয়। আর তোর ডাকেও সারা দেবে নাকি? বুড়িমা, আমরা তোমার কি ক্ষতি করেছি? তোমরা আমাদেরকে মারার জন্য এরকম করছো কেন? কেউ নিস্তার পাবে না, সবাই মরবে। কেন বুড়িমা? আমরা তো তোমার নাতির মতো। নাতির মতো? আমারও একটা নাতনি ছিল তোদেরই মতো বয়স, কিন্তু সে আজ আর নেই। কেন গো, কি হয়েছে আমাদেরকে বলো না। সে আজ থেকে 1 বছর আগের কথা। আমি আর আমার ওই অভাগী মা বাপ মরা নাতনিটা একসাথে থাকতাম। একদিন আমার শরীরটা ভালো না থাকায় আমি হসপিটালে আসি। হসপিটালে এসে আমাকে বলল আমার পেটে নাকি একটা ছোট অপারেশন করতে হবে। এই হাসপাতালে যারাই চিকিৎসার জন্য আসে, এই জানোয়ারগুলো তাদের চোখ কেটে নেয়।
আর এইসব হতে আমার নাতনি দেখে ফেলে। ও মান লোপাট করার জন্য আমার নাতনিকে ওই চার থেকে ওই জানোয়ারগুলো ঠেলে ফেলে দেয়, ফেলে মেরে দেয়। তোমার কথা শুনে আমাদের খুব কষ্ট হলো গো দিদা। আমরা তোমার সাহায্য করব, তোমার পাশে আছি তোমার বদলা নেওয়ার জন্য। হ্যাঁ গো দিদা, আমার বন্ধুরা তোমার সাথে আছে। তোরা সাহায্য করবি আমার? ঠিক আছে, নিচে চল। জীবনটা বেকার হয়ে গেল। গুরু, তুমি বেশি খেয়ে ফেলেছো। আমাকে শেখাতে এসেছে বেশি খেয়েছে। গুরু, নতুন যে দুটো ভর্তি হয়েছে ওদের অপারেশন কবে হবে? দেখি কবে হয়। একটু তাড়াতাড়ি চলো, আমার বন্ধু ডাকছে। হ্যাঁ চল, আমি যাচ্ছি। কোথায় তোদের বন্ধু রে? একটু দাঁড়া, এক্ষুনি আসছে। আমাদের কি কোনো কাজ বাজ নেই নাকি? লোকের চোখ চুরি করা ছাড়া আর কি পারিস তোরা? কে তুমি? আর তুমি কোথা থেকে এলে? তুমি তো বলে গেছিলে। তোদেরকে শাস্তি দেওয়ার জন্য আমি আছি এখনো। আমি সলিগুলো। এ কি তুমি? আমাদের ছেড়ে দাও। আমরা এবার চলি, আমাদের বদলা পূরণ হয়ে গেছে।